মানুষের আজ হিম্মত রয়েছে চোরকে চোর বলার, এতদিন বলার সাহস ছিল না। আপনি আপনার পরিবারকে চোর বানিয়েছেন। খড়গপুর থেকে মমতাকে নিশানা দিলীপ ঘোষের। মানুষের আজ হিম্মত আছে চোরকে চোর বলার, এতদিন বলার সাহস ছিল না। আপনি আপনার পরিবারকে চোর বানিয়েছেন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বোগদা এলাকায় প্রাতঃভ্রমণ ও চা চক্রে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক এভাবেই নিশানা করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, চোরের পরিবারকে কি বলবে? কষ্ট পাওয়ার কি আছে? আপনার পরিবারের সদস্যদের কোটি কোটি টাকার সম্পত্তি, আপনি কি খনি পেয়েছেন টাকার? এত টাকা এলো কোথা থেকে? দিলীপ ঘোষ বলেন, ভাঙা গড়ার কি আছে? এত বড় বাবরি ভেঙে দিল সমাজ। আপনি যদি অন্যায় কাজ করে থাকেন তাহলে কেউ না কেউ ভাঙবেন। ভালো কাজ করুন, সবাইকে নিয়ে থাকুন। নিচে টেম্পারেচার, দেশ বাঁচবে, সর্বধর্ম সমন্বয়ে বাঁচবে, দেশ বিক্রি হবে না। বাংলার মানুষকে এগিয়ে আসার বার্তা মমতা। দেশ বাঁচাতে পারবেন না উনি বাংলা বাঁচিয়ে নিন, অনেক হবে। দেশ তো বাঁচাচ্ছেন মোদিজি। কাল সংহতি মিছিল হয়েছে টিএমসি পার্টির প্রোগ্রাম, আর রাম মন্দির প্রোগ্রাম হচ্ছে সমাজের প্রোগ্রাম। ভারতীয় জনতা পার্টি কোনো প্রোগ্রাম করেনি, কিন্তু টিএমসি ইচ্ছা করে ঝগড়া করার জন্য, মানুষকে দিগ্ভ্রান্ত করার জন্য পার্টির প্রোগ্রাম করে পার্টির ঝান্ডা নিয়ে প্রোগ্রাম করেছে। তো যারা সময় থেকে আইসোলেটেড হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা কি করলো কিচ্ছু যায় আসে না। জোটের নামকরণ আমি করেছি, আমাকে অসম্মান লড়তে চাইছে। হ্যাঁ, লড়তে দেওয়া হচ্ছে না মমতা। নিজের পার্টিতে কেউ কাউকে সম্মান করে না, জোটে সম্মান করবে কি করে? কে নেতা হবে ওখানে, কে প্রধানমন্ত্রী, তার লড়াই চলছে। সমাজ মোদির দিকে আছে। তোমরা যতই লড়াই করো কিছুই করতে পারবে না, কারণ মানুষ তোমাদেরকে প্রত্যাখ্যানই করে দিয়েছে। মামলায় রামের পুজো সামিল তৃণমূল নেতারা, মুখে জয় শ্রীরামের স্লোগান। সারা ভারতবর্ষে সব জায়গায় সমস্ত মানুষ এসে গেছে। যারা আসবে না এই রাম মন্দির প্রতিষ্ঠানে যে উৎসব হলো, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আজকে দেখুন, বাচ্চারাও স্কুলে যায়নি, স্কুলে মাস্টারমশাইরা বসে আছেন। হসপিটালে রোগী আসেনি, ফাঁকা, বরঞ্চ বাইরে যে স্ক্রিন লেগেছে সেখানে সবাই দেখছে। আইআইটি স্টুডেন্টরা, তারা তো এক জায়গার নয়, সারা দেশ থেকে বিদেশ থেকে এসেছে। তারা কালকে নিরামিষ ভোজন করে শোভাযাত্রা বার করেছে। কে বলেছে ওদেরকে করতে? এরা বুঝতে পারছে না বিরোধী দলগুলো মানুষের মনে কি চলছে। মানুষের মনে রাম আছেন, তারা যতই রাজনীতি করুন মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। ধর্মের নামে উস্কানি চলছে, সংহতি সমাবেশ মন্তব্য অভিষেকে, ধর্মের নামে ভোট দিন, ধর্ম দেখে ভোট দিন। পাঁচ সরকারের সমাবেশ থেকে আবেদন তৃণমূল সাংসদ। সারা ভারতবর্ষ রাম মন্দিরে রামের দিকে গেল, টিএমসি এবং পশ্চিমবঙ্গের বিজেপি সরকার উল্টো দিকে গেল। আর আমি লিখে দিচ্ছি, টিএমসি যদি বেঁচে থাকবে খালি পার্ক সাকসেস বেঁচে থাকবে, আর কোথাও টিএমসি থাকবে না। আমরা চাই পার্ক সাকসেসেই টিএমসি থাকুক। আর যারা একে সমর্থন করেছেন কালকে সংহতি মিছিলে, তারা দেশের সংহতির বিরুদ্ধে সমর্থন করেছেন, এটা পরিষ্কার হয়ে গেছে। সেজন্য তাদের প্রতি মানুষ সেইভাবে ব্যবহারই করবে। আমার পুরো পরিবারকে চোর বলেছে, এত আমার কষ্ট হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। চোরের পরিবারকে কি বলবে? কষ্ট পাওয়ার কি আছে? আপনার ভাই, ভাইপো, ভাতিজা, ভাইয়ের বউ, দেখুন তাদের নামে কোটি কোটি টাকা সম্পত্তি। আপনি কি খনি পেয়েছেন টাকার? এত টাকা এলো কোত্থেকে? তো মানুষের আজকে হিম্মত হয়েছে চোরকে চোর বলার, তাই বলেছে। আগে বলার সাহস ছিল না। আপনি ঠিক করুন, আপনি আপনার পরিবারকে চোর বানিয়েছেন। এর আগে তো ভিখারি ছিল, ঝোপড়িতে থাকতো, তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেলো, বাড়ি গাড়ি হলো। টাকা কি গাছ লাগিয়েছেন? তো আপনি নিজে চুরি করতে তাদেরকে সমর্থন করেছেন, সব সুবিধা আপনি নিয়েছেন। তো চোর তো শুনতেই হবে, এই কথা শুনতে শুনতে দুনিয়া ছাড়তে হবে। আমার প্রাণ থাকতে দক্ষিণেশ্বর কালীবাড়ির স্কাই ওয়াক ভাঙতে দেবো না, মমতা বন্দ্যোপাধ্যায়। আরে ভাঙা গড়ার কার কাছে কি আছে? এত বড় বাবরি ঢাঁচা ভেঙে পরিষ্কার করে দিল সমাজ। আপনি অন্যায় কাজ যদি করেন, সে কেউ না কেউ ভাঙবে। ভালো কাজ করুন, সবাইকে নিয়ে করুন। খালি রাজনীতি করতে গেলে তো এরকম দুশ্চিন্তায় থাকতে হবে। ভোট কাছে এলে একটা দল দেশকে বিক্রি করে দিয়ে চলে যায়, আমার লজ্জা লাগে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। অনেক লজ্জা পেতে হবে। পশ্চিমবাংলার মানুষ ভিক্ষা চাইছে, পুরো দেশের মধ্যে গিয়ে চাকরি বাকরির রাস্তায় বসে আছে যুবক ছেলেমেয়েরা। লজ্জা করেন আপনার? আপনি ডিএ দিতে পারেন না সরকারি কর্মচারীদের, লজ্জা করেন আপনার কিসের লজ্জা? আপনি কী দিয়েছেন সমাজকে? নিজের ভাই, ভাইপো, ভাতিজা, নিজের পরিবারের লোকের জন্য করেছেন, কারোর জন্য কিছু করেননি আপনি। আজ পশ্চিমবাংলার লোক সারা দেশেতে গেলে লজ্জিত হয়, লোকে তাদেরকে অন্য চোখে দেখে, তাদের কাটমানিখোর বলে, চোর বলে, দাঙ্গাবাজ বলে। কেন? বাংলার কি এরকম ছিল ইমেজ? মমতা ব্যানার্জির হাতে পড়ে বাংলার এই দুর্দশা হচ্ছে। চলো, অযোধ্যায় রাম মন্দির সম্পূর্ণভাবে তৈরি হওয়ার আগে প্রাণ প্রতিষ্ঠা করা হবে, এটা কি ভোটের রাজনীতি? কে বলছে? বিরোধীরা বলছে। বিরোধীরা জিজ্ঞেস করুন তো,
যারা নিজের পরিশ্রমের টাকায় বাড়ি করেছে বা বাপের টাকায় বাড়ি করেছে, কতজন বাড়ি কমপ্লিট করে গেছে। সাধারণ মানুষও একটা ইট গেঁথে ঘর করে, সে ঘরে ঢুকে যাওয়ার পর আস্তে আস্তে বাড়ি তৈরি করতে। হ্যাঁ, যারা হারামের টাকা ঝেড়েছে তারা বড় বড় বাড়ি তৈরি করে চকচকে বাড়ি গিয়ে থাকছে। 2 নম্বরই টাকা ছাড়া বাড়ি কমপ্লিট করে কেউ যেতে পারে না। পরিশ্রমের টাকা এক একটা ইট গেঁথে গেঁথে লোক করে গ্রামে গঞ্জে দেখুন সবার বাড়ি অসম্পূর্ণ আছে। ভগবান তো আমাদেরই আছে। 5 কোটি লোক বাড়ি পাওয়ার পরে ভগবান বাড়ি পেয়েছেন, গেছেন, আনন্দ করুন।